জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আজকের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান ১৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোনো দুই ব্যক্তি সই করবেন, তাদের নাম পাঠাতে হবে। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং বিএনপি ক্ষমতায় গেলে সনদ বাস্তবায়নে কাজ করবে। জানান, যে দুটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেখানে দলের চাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। জামায়াতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে ৫ আগস্টের পরের সব বিষয় পরিচালনার সুযোগ আছে। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়নের জন্য নতুন সংবিধান লেখার বিকল্প নেই। আলোচনা শেষে আলী রিয়াজ জানান, সংবিধান সংশোধন প্রস্তাবের সাথে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জানান, সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এমন সব অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে। সরকার বলে কোনো সরকারের ধারণা নেই। এটা অভ্যন্তরকারী রাজনৈতিক শক্তির অর্থাৎ জনগণের অভিপ্রায়ের সরকার, কিন্তু সেটার অনুমোদন নেওয়া হয়েছে বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী। দ্বিতীয় সেটা হচ্ছে অনেক রাজনৈতিক দলই যেটা বলছেন সেটা হচ্ছে বিদ্যমান কাঠামো হুবহু বহাল রেখে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন করা সম্ভব হবে না। তবে এই বাস্তবতা আবার নতুন সংবিধান প্রণয়ন উপযোগী কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ। গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার। সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সংবিধানের ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই।